শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমার না গত ব্লগে একটা কথা ভয়েস দিতে গিয়ে একটা কথা বলতে আমার একদমই মনেই ছিল না। সেটা হলো, আমি না শনিবার সকালবেলা আমার বাবার বাড়িতে এসেছি, আর এটা হলো রবিবারের ব্লগ। একটু দরকারেই হঠাৎ করে চলে এসেছি। আর আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি সকালবেলা রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করেছি। আজকে একটু চানা মশলা করব সকালবেলা, আর একটু লুচি বানাবো। আর বন্ধুরা, আমার ভিডিওতে অনেক রকমের আওয়াজ হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আর আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, আপনজনদের কাছে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা একটুও না টেনে টেনে দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চানা মশলা লুচি করার একটা কারণ আছে। আমি মশলাগুলো সব বেটে নিয়েছিলাম, মশলাগুলো কষিয়ে নিলাম, আর মশলার মধ্যে আমি একটু ধনে বাটাও দিয়েছিলাম। আর এখানে প্রায় 7-8টা সিটি দিতে হয়েছে আমাকে। চানা মশলাগুলো গতকালকে রাতে তো ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, এবার মশলার সাথে চানা মশলাটা আমি মিশিয়ে দিলাম। গতকালকে রাতের বেলা গতকালকে না, শনিবারই তো এসেছি, এবার গতকালকে মাংস হয়েছিল। এবার রাতের বেলা আমার মেয়ে বলছে, মা আমাকে একটা রুটি করে দাও, আমি একটা রুটি দিয়ে একটু মাংসের ঝোল খাবো। যাই হোক, ওকে গতকালকে একটা রুটি করে দিয়েছে, ও খেয়েছে। এবার রুটির কথাটা যখন বলেছে, তখন না ও এমন একটা কথা বলেছে, কথাটা শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো। সেটা হলো, আমার মা তো চলে গেছে আজ, আগামী মাসেই 2 বছর পূরণ হবে আর কি। তো এই 2 বছরের মধ্যে না দুর্গানগরে বসে মাঝে মধ্যে আমার মা চলে যাওয়ার পরপরই আমার মেয়ে দুর্গানগরে বসে খুব বলতো, মা আমি আর কল্যাণী দিদি বাড়িতে যাব না, দিদি তো আমাকে লুচি বানিয়ে খাওয়াতো, আলুর দম করে খাওয়াতো, এখন আমাকে কে খাওয়াবে, আমি কল্যাণী দিদি বাড়ি যাবো না, এরকম খুব বলতো। আমার মা চলে যাওয়ার পরে আমার মাকে ভীষণভাবে মিস করতো। আবার এটাও বলতো, বলে ওখানে তো তোমাকেই রান্না করতে হয়, কল্যাণীতে যাবো না, এরকম বলতো জানো। কিন্তু এখানে এসে অনেক দিন বাদে হঠাৎ করে আমার মায়ের কথা বলল ও, আর বলল, মা আমাকে একটু লুচি করে দেবে, দিদি তো আমাকে লুচি করে খাওয়াতো, তুমি আমায় একটু লুচি করে দেবে। তখন না আমার বুকের ভেতরে হাউমাউ করে কেঁদে উঠলো যে আমার মায়ের লুচি খাওয়াটা ওর আবার মনে পড়লো এতদিন বাদে। যাই হোক, তাই রবিবার সকালবেলা আমি ঘরেই চানা ছিল, চানা মশলা করলাম আর লুচিটা করলাম। আসলে এইসব খাবার না আমার ভাইও ভীষণ পছন্দ করে, তা ভাবলাম মেয়ে যখন বলেই ফেলেছে তাহলে একটু বেশি করেই বানাই, ভাই বাবু আমরা সবাই খেতে পারবো। যাই হোক, মেয়ের আবদার তাই পূরণ করলাম। আর আমার বাবু না এই মিষ্টি এনেছে, এই মিষ্টি আমার ভীষণ প্রিয়, আমার মেয়েও খেতে পছন্দ করে। কখনো আমার হাজব্যান্ডও আনে আমার জন্য এই মিষ্টিগুলো। তাই মিষ্টি, চানা মশলা আর লুচি, চলো মেয়েকে দিয়ে আসি। আচ্ছা, আমার বাবু কিন্তু খেয়ে দিয়ে কাজে চলে গেছে, আর আমার মেয়ে না আমায় খুব পাগল করে দিচ্ছিল, কতবার যে রান্নাঘরে এসেছে, মা লুচি হয়েছে, আমাকে একটা লুচি দাও, আমি একটা শুকনো লুচি খাবো, এরকম করে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। তাই ওকে না আমি প্রথমে খেতে দিলাম, বাবু খেয়ে চলে গেছে, এবার ওকে আমি দিলাম, আর মেয়ে কার্টুন দেখতে দেখতে খাবে। যাই হোক, ও খেয়ে নিক।
আর আমার আজকে তো রোববার, আমার ভাইয়ের অফিস ছুটি আছে। তা ভাই না কি করেছে, ওর অফিসের সমস্ত জামা কাপড়, বেড কাভার অনেক কিছু ভিজিয়েছে। আর সপ্তাহে একদিন ছুটি থাকলে যা হয়, তা ভাই একবারে জামা কাপড়গুলো কেচে স্নান করে আসবে, তারপরে ওকে খেতে দেব, তারপরে আমি খাবো। তা ভাবলাম যতক্ষণ না ভাই আসে ততক্ষণ দুপুরে যা রান্না করব সেগুলো একটু আয়োজনটা গুছিয়ে নিই আর কি। দুপুরে করব ডাল রান্না করব। আর আমার বাবার বাড়ি তো প্রত্যেক দিন ডাল না হলে হবেই না। ডাল আমার ভাই, আমার বাবু, ওদের দুজনের প্রত্যেক দিন লাগে আর কি, খেতে লাগে। আর এই দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে, তাই শ্বশুরবাড়ি গিয়েও প্রত্যেক দিন ডালই দরকার হয়। আর আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, এদেরও সেই একই অবস্থা, ডাল ছাড়া খেতে পারে না। যাই হোক, এখানে ডাঁটা কেটে নিয়েছি, ডালে দেব। আর চিচিঙ্গাগুলো এভাবে কেটে নিয়েছি, চিচিঙ্গা ভাজা করব। আর দেখো ডাঁটা শাকগুলো না, প্রত্যেকটা শাক পোকা হয়ে গেছে, তাই শাকগুলো ফেলে দেব। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর কিছু বাজার বাবু করে নিয়ে এসেছে সকালবেলা, মাছও এনেছে সাথে। বাজারগুলো আমি পরে গুছিয়ে রাখবো। আর এই দেখো ভোলা মাছ এনেছে আর চিংড়ি মাছ। কিন্তু না, আমি মাছগুলো, অনেকটা মাছ এখানে, মাছগুলো দেখে ভয়ও পাচ্ছিলাম। আমার বাবু প্রত্যেক দিন মাছ কেটে নিয়ে আসে, কিন্তু আজকে তো সময় পাইনি, কাজের একটু তাড়া ছিল, তাই মাছ না সব না কেটে নিয়ে এসছে। আর আমার কোমরের চিন্তাও করছিলাম, কারণ তোমরা তো অনেকেই জানো আমার কোমরে স্পন্ডালাইসিসে ব্যথা আছে। যাই হোক, আমার মাছগুলো কাটতে না অনেক সময় লেগেছে, অনেকটা কষ্ট হয়েছে। কষ্ট হলেও করছি আজ। আমার মা থাকলে তো আমার এই কষ্ট করতে হতো না। যাই হোক, মাছগুলো আমি ভেজে নিলাম। আর ভোলা মাছ কিছুটা রেখে দিয়েছি, কাঁচা মাছ ফ্রিজে। আর এখানে চিংড়ি মাছগুলো আগেই ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছটা দিয়ে না আমি চিচিঙ্গা ভাজা করব। চিচিঙ্গা ভাজার মধ্যে আমি ফোড়ন দিলাম, একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ এই দিয়েই ভেজে নেব। আর আমার যে সকল বন্ধুরা এভাবে চিচিঙ্গা ভাজা খেয়ে থাকো, চিংড়ি মাছ দিয়ে তো অনেকেই খেয়ে থাকো, তারা তো জানোই এর স্বাদ কীরকম। আর যারা এভাবে না করে থাকো তারা এভাবে খেতে পারো, খুব ভালো লাগে। যাই হোক, চিংড়ি মাছটা এনেছে আমার মেয়ের কথা ভেবে, ও চিংড়ি মাছ খেতে পছন্দ করে, তাই এবার আমি চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। প্রথমে একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি চিচিঙ্গাটা। আর দেখো এটা আমার ভাজাও হয়ে গেল, একটু সময় লাগে চিচিঙ্গা ভাজতে, তাই না? যাই হোক, এবার এদিকে মাছটাও করে নিলাম। মাছে ভোলা মাছে তো একটু বেগুন দিলে খুব ভালো হয়, কিন্তু আমার বাবুর না অ্যালার্জি আছে, তাই বেগুন দিইনি। আমি কি করলাম, এখানে একটু জিরে বাটা আর পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা পাকা লঙ্কা, ঝাল, নুন যতটা প্রয়োজন হয় দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর জানো তো, এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মানে আজকে সারাটা দিনই বৃষ্টি হলো। যাই হোক, বৃষ্টির মধ্যে মানে এ ঘর ও ঘর করা একটু সমস্যা হয়ে যায়, বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করতে হচ্ছে, আর কি করব। আর মাছের ঝোলটা ফুটে উঠলে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আর এভাবেও ভোলা মাছ রান্না করলে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। আর সবশেষে একটু ধনেপাতা যদি দেওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগে। যাই হোক, আর আমার বাবু কাজের থেকে চলে এসেছে, মানে বাবু চলে বসেছে, আমার রান্নাটা হয়েছে। এই দেখো বৃষ্টি নেমেছে, আর মেয়েকে আমি ওই দেখো খেতে দিয়েছি। তবে হ্যাঁ, আমার ভাই না যত পুরো উঠোন মেলে দিয়েছিল জামা কাপড়, সেই জামা কাপড় না অনেকটা ভিজে গেছে, মানে আমি ওইখানে ছুঁড়ে ছুঁড়ে মেরেছি সব জামা কাপড়গুলো, জানো। আর কলপারে দেখো আমি বাসনগুলো মাজছিলাম, সমস্ত বাসন মাজা হয়ে গেছে, ধুতে যাব তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আর ভাইয়ের জামা কাপড়, অফিসের যে ড্রেসটা হয় সেটাও ভিজে গেছে, অনেকটা ভিজে গেছে, আমি তো ভিজে গেছি। যাই হোক, আমি রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, আর মেয়ে খেয়ে নিচ্ছে, তারপরে বাবুকে খেতে দেব, তারপরে আমি ভাই খেয়ে নেব। আর আমাদের মানে পাশেই তো মাঠ আছে, মানে ভাইদের ক্লাবে আজকে রক্তদান শিবির হচ্ছে, সেখানের আওয়াজও হয়তো তোমরা কম বেশি একটু শুনতে পারো, মানে ভিডিওর মধ্যে শুনতে পারো, একটু মানিয়ে নিও। রান্নাটা আমার হয়ে গেল, একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। রান্নাগুলো আমার কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো সবশেষে আমি খেতে বসলাম। আর কাঁচা লঙ্কা আমার ভীষণ প্রিয়, আমার মায়ের মতন, আমার মাও না
ভাত খেতে বসলে কাঁচা লঙ্কা খেত, আর আমারও সেই অভ্যাস হয়ে গেছে। আমি যখনই ভাত খাবো কাঁচা লঙ্কা আমার খেতেই হবে। আর আমি এই দিয়েই খাবো আপাতত। মাছ খাবো কিনা আমি জানি না, ভোলা মাছটা যদি খাই পরে নিয়ে নেব। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে না প্রায় 1-1.5 ঘন্টা মেয়ে আর আমি ঘুমিয়েছিলাম। তারপর দেখো এখন সন্ধেবেলা, আমি সন্ধে দিলাম ঘরে, তারপর এখন তুলসী মন্দিরে সন্ধে দেখাচ্ছি। আর আমার না সন্ধেবেলা ধূপ ধুনো ধরাতে ভীষণ ভালো লাগে। আমার শ্বশুরবাড়ি তো প্রত্যেক দিনই ধরাই আমি। ধূপ ধুনোর গন্ধ আমার ভীষণ প্রিয়, কিন্তু না ছোবড়াটা, যে নারকেলের ছোবড়াটা হয় ওটা শেষ হয়ে গেছে, তাই ধূপকাঠি ধরাচ্ছি। ধূপকাঠি ধরিয়েই সন্ধ্যেটা দিলাম, চারিদিকে একটু ধূপকাঠি দেখাচ্ছি। সন্ধ্যাটা ভালো করে দিয়ে নিই, তারপরে মেয়েকে না পড়াতে বসবো। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকে যেও, আমায় একটু সাপোর্ট করো, যাতে আগামী সামনের দিকে আমি একটু ভালোভাবে এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আমিও তোমাদের সাথে সব সময় থাকবো, থেকে যাওয়ার চেষ্টা করে যাব। তোমরা এভাবেই আমায় একটু ভালোবাসা দিয়ে যেও। আচ্ছা, সন্ধে দেওয়া তো হয়ে গেল, তারপরে মেয়েকে পড়াতে বসবো। চারিদিকে সবাই ঘরে ঘরে সন্ধে দিচ্ছে, আর আমি মঙ্গলবার পর্যন্ত আছি। দেখো সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেল। আসলে আমার মায়ের একটা কাজ করার জন্য এসেছিলাম। আমার মায়ের একটা ব্যাংকে কাজ আছে, সেই ব্যাংকে না নমনি আমিই রয়েছি মায়ের সেই অ্যাকাউন্টে। এবার সেই জায়গাটা আমাকেই বারবার দৌড়তে হচ্ছে জানো, এই কারণেই হঠাৎ করে। আর মেয়ের 2 দিন স্কুল ছুটি আছে, তো ওই জন্যই চলে এলাম। চলো, সন্ধে দেওয়া হয়ে গেলে এবার মেয়েকে আমি পড়াতে বসেছি। ওর কিছু টাস্ক করানো বাকি আছে, ওগুলোই আমি করাচ্ছিলাম। আর হ্যাঁ, এবার আমার হাজব্যান্ড আসেনি, আমার হাজব্যান্ড ট্রেনে তুলে দিয়েছে, আমি মেয়েকে নিয়ে চলে এসেছি। এবার যাওয়ার দিনেও যত সম্ভব আমি আর মেয়ে একাই যাব। আমার হাজব্যান্ড দমদমে দাঁড়িয়ে থাকবে, মানে অফিস থেকে বেরিয়ে দমদমেই আমাদের দুজনকে নেওয়ার জন্য এরকম এই পর্যন্তই কথা হয়েছে। চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো।